গল্পটি শুরু হয় কিয়ারা নামের একটি সুন্দরী স্মার্ট মেয়েকে দিয়ে, যে একটি বই প্রকাশনার সম্পাদক। এরপর আমাদের গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র টমাসকে দেখানো হয়, যে একই কোম্পানিতে কিয়ারার সহকারী এবং আজ তার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই সে তড়ঘড়ি করে অফিসের উদ্দেশ্যে বের হয় এবং প্রতিদিনের মতো কফি শপ থেকে কফি নিয়ে অফিসের দিকে দৌড়ে যায়। কিন্তু হঠাৎ একজন কর্মচারীর সাথে ধাক্কা লেগে কফি পড়ে যায় এবং তার শার্ট নষ্ট হয়ে যায়। সেখানে কিয়ারা তখনও পথেই ছিল, তাই টমাস দ্রুত অন্য এক কর্মচারীর সাথে তার শার্ট বদলে নেয়, কারণ কিয়ারা কোনো অগোছালো বিষয় পছন্দ করে না। অফিসে একটি অদ্ভুত নিয়ম ছিল, যেখানে কিয়ারা ভেতরে আসার সাথে সাথে প্রথম ব্যক্তিটি সবাইকে একটি মেসেজ পাঠিয়ে দিত যে ডাইনি চলে এসেছে, আর সাথে সাথে সবাই ভয় পেয়ে কাজ শুরু করে দিত, কারণ কিয়ারা ছিল অত্যন্ত কঠোর এবং তার সামনে কোনো কিছু ভুল হতো না, যার কারণে সবাই তার অগোছারে তাকে উইচ বলে ডাকত। কেবিনে পৌঁছানোর সাথে সাথে টমাস কিয়ারাকে কফি দেয় এবং তাকে আজকের কাজের তালিকা মনে করিয়ে দেয়, যাতে ম্যাডামের উইচ মোড বা ডাইনি রূপ চালু না হয়। কিয়ারা চেয়েছিলেন একজন রাইটার যেন তার কোম্পানির জন্য একটি বই লেখেন। রাইটার প্রথমে প্রত্যাখ্যান করেন, কিন্তু তিনি যখন অফিসে আসেন তখন তিনি সেই রাইটারকে ফোন করেন এবং রাজি করান। এরপর তিনি তার কফি কাপের দিকে তাকান, যেখানে টমাসের নাম লেখা ছিল, এবং জিজ্ঞেস করেন আমার কফির কি হলো। টমাস ভয় পেয়ে সত্যিটা বলে দেয় যে আপনার কফি পড়ে গিয়েছিল। কিয়ারা কোনো প্রশ্ন না করেই কফির দিকে তাকায়। টমাসও ঠিক তার মতো চিনি ছাড়া কফি পান করে। টমাস আসলে অন্য কর্মচারীদের মতো তাকে ভয় পায়, তাই সে নিজেকে কিয়ারার মতো কফি পানকারী হিসেবে গড়ে তুলেছিল। এরপর তারা দুজন একজন কর্মচারীর কেবিনে যায়, যেখানে সেই কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল বই লেখকের সাথে কথা বলার। এখন যেহেতু কিয়ারা নিজেই এই কাজটি করেছিলেন, তাই তিনি তার সাথে কথা বলতে শুরু করেন। আর দেখা যায় যে এই কর্মচারীটি রাইটারকে ফোনও পর্যন্ত করেনি, তাই কিয়ারা তাকে চাকরি থেকে বের করে দেন। সেই কর্মচারী রাগে বেরিয়ে এসে এবং সবার সামনে কিয়ারাকে অনেক কথা শোনায়। সে চিৎকার করে বলে যে আপনি একটি দানব এবং আপনি অন্যদের উপর আপনার হতাশা ঝাড়েন। কিয়ারা খুব একটা উত্তর দেন না, শুধু তাকে চলে যেতে বলেন। এরপর তিনি টমাসকে বলেন যে তোমাকে এই সপ্তাহের ছুটিতেও কাজ করতে হবে, কারণ এখন আমাদের দুজনকে এই কর্মচারীর সব কাজ দেখতে হবে। কিন্তু টমাস এই উইকেন্ডে বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দাদির ৯০তম জন্মদিন উদযাপন করতে চেয়েছিল, কিন্তু এখন সবকিছু বাতিল করতে হবে। এরপর তার বস কিয়ারাকে ডেকে বলেন যে একজন ইমিগ্রেশন অফিসার ফোন করেছিলেন এবং তিনি আপনাকে কিছু প্রশ্ন করতে চান। আসলে কিয়ারা কানাডার নাগরিক এবং এখানে আমেরিকায় কাজ করেন। এখন তিনি তার কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তার ভিসার মেয়াদ কখন শেষ হয়ে গেছে তা তিনি জানতেনও না, আর এখন এই কারণে তার বিরুদ্ধে ডিপোর্টেশন অভিযোগ আনা হতে পারে। টমাসও সেখানে আসে। তাকে দেখা মাত্রই কিয়ারার মাথায় একটি মজার বুদ্ধি খেলে যায়। চলুন মূল গল্পে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। তিনি হঠাৎ তার বসকে বলেন যে টমাস এবং আমি বিয়ে করছি, আমরা এতদিন একসাথে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়ে গেছি। টমাস এটা শুনে স্তব্ধ হয়ে যায়, কিন্তু বসের সামনে সে কিছু বলতে পারে না এবং বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয়। কিন্তু কিয়ারার বস তার চালটা বুঝতে পেরেছিলেন। তিনি শুধু বলেন এই সবকিছু আইনিভাবে সম্পন্ন করতে। তার মানে কিয়ারা ভাবছিলেন যে তিনি যদি এই দেশের কোনো ব্যক্তিকে বিয়ে করেন তবে তার ভিসার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে বেচারা টমাস বলির পাঠা হতে যাচ্ছিল। এখন এই খবর অফিসে ছড়িয়ে পড়ে এবং সবাই টমাসের জন্য আফসোস করতে শুরু করে, কারণ সবাই জানত যে কিয়ারা তার কাছে একজন ডাইনির মতো, যে ওই বেচারা লোকটির সব রক্ত চুষে খাবে। এখন টমাস তাকে জিজ্ঞেস করে যে আপনি এসব কি করছেন। কিয়ারা উত্তর দেয় যে তোমার স্বপ্ন একজন লেখক হওয়া, তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি তোমাকে সাহায্য করতে পারি এবং তুমি যে বইটি লিখেছ সেটি প্রকাশ করতে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ের পর যদি তাদের দ্রুত ডিভোর্স হয়ে যায় তবে কোনো সমস্যা হবে না। এরপর তারা দুজন ইমিগ্রেশন অফিসে পৌঁছায় এবং সেখানে তারা অফিসার গিলবার্টকে বলে যে তারা বিয়ে করতে যাচ্ছে। কিন্তু কিয়ারা যে কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন সে আগেই গিলবার্টকে ফোন করে সব বলে দিয়েছিল। গিলবার্ট বুঝতে পারেন যে এটি একটি ভুয়া বিয়ে, তাই তিনি তাদের সতর্ক করেন। কিয়ারা বলেন যে আমরা একসাথে কাজ করতাম, তাই একটি অপ্রত্যাশিত মুহূর্তে তাদের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। গিলবার্ট তবুও বলেন যে একবার ভেবে দেখুন, কারণ উইকেন্ড শেষ হওয়ার সাথে সাথে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। যদি কোনো কিছু ভুল প্রমাণিত হয় তবে টমাসের জেল হবে এবং কিয়ারাকে ক্যানাডায় পাঠিয়ে দেওয়া হবে। ভয় পেয়ে টমাস নিচু স্বরে বলে যে আমরা দুজন একে অপরকে ভালোবাসি, আর যদি কিয়ারার বাবা মা এখানে নেই তাই আমরা এই উইকেন্ডে আলাস্কা যাচ্ছি, যেখানে আমার বাবা মা থাকেন, এবং সেখানে আমরা আমাদের বিয়ের বিষয়েও কথা বলবো। এরপর কিয়ারা বাইরে আসার সাথে সাথেই টমাসকে ইন্টারভিউয়ের সব নির্দেশনা বুঝিয়ে দিতে শুরু করেন। কিন্তু টমাস বলে যে আমি আপনার জন্য আমার পুরো ক্যারিয়ার ঝুঁকিতে ফেলছি, আমাকে কথা দিন যে ফিরে আসার পর আপনি আমার প্রমোশন দেবেন। কিয়ারাকে তার কথা শুনতে হয়। টমাস বলে ম্যাডাম, আপনি বিয়ের প্রস্তাব এমনভাবে দিয়েছেন যেন ওয়াইফাই পাসওয়ার্ড চাইছেন, হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করুন। কিয়ারা কিছুটা অবাক হন, কিন্তু তাকে তা করতে হয়। এরপর তারা দুজন পরবর্তী ফ্লাইটে আলাস্কার উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছানোর সাথে সাথে টমাসের মা এবং দাদি বিমানবন্দরে তাদের রিসিভ করতে আসেন। দুজনেই তাদেরকে দেখে খুব খুশি হয়, কিন্তু কিয়ারা টমাসের চেয়ে বয়সে বড় ছিল, যা তাদের জন্য কিছুটা অবাক করার মতো ছিল।
তবুও তারা সানন্দে তাকে গ্রহণ করে নেয়। যখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন কিয়ারা শহরটি খেয়াল করে এবং দেখে যে সব জায়গায় প্যাক্সটন লেখা। টমাসের পুরো নাম ছিল টমাস প্যাক্সটন, যার মানে পুরো শহরটি টমাসের পরিবারের। টমাস আসলে খুব ধনী পরিবারের ছেলে ছিল, কিন্তু কিয়ারা এ ব্যাপারে কোনো ধারণা ছিল না। এরপর তারা একটি নৌকায় চড়ে একটি দ্বীপের দিকে রওনা হয়, কারণ তাদের রাজকীয় বাংলোটি সেখানেই ছিল, যা ছিল অত্যন্ত বড় এবং সুন্দর। কিন্তু কিয়ারা পানি দেখে খুব ভয় পেতেন, তাই তাকে লাইফ জ্যাকেট পরতে হয়েছিল। যখন তারা বাড়িতে পৌঁছায় তখন কিয়ারা জিজ্ঞেস করে, তুমি আমাকে বলনি কেন যে তোমরা এত ধনী? টমাস বলে, আমার পরিবার ধনী হতে পারে, কিন্তু আমি নিজের পরিচয় নিজেই গড়তে চাই। এখন তারা যখন বাড়িতে এলো তখন একটি বড় পার্টির আয়োজন করা হয়, যেখানে কিয়ারা প্রথমবারের মতো টমাসের বাবার সাথে দেখা করে। কিন্তু টমাসের বাবা কিয়ারার পেশা খুব একটা পছন্দ করতেন না। তার উপর সবকিছু টমাসের উপর ছেড়ে দেওয়া, নিজের প্যাশন বা শখ অনুসরণ করা এবং বাড়ি ছেড়ে চলে যাওয়া, এসব নিয়ে তার মনে এখনও আক্ষেপ ছিল। সে কারণেই বাবা ও ছেলের মধ্যে সব সময় তর্ক লেগে থাকত। তারপর যখন টমাস তার সাথে কথা বলতে যায় তখন তার বাবা বলেন, তুমি কেন শুধু প্রমোশনের জন্য তোমার বসকে ডেট করছো? টমাস দ্রুত বলে ওঠে, এমন কিছু নয়, আমি সত্যিই তাকে ভালোবাসি। টমাস সবাইকে জানায় যে সে এবং কিয়ারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। টমাসের মা এবং দাদি খুব খুশি হন। টমাসের প্রাক্তন প্রেমিকার সাথেও তাদের দেখা হয় এবং সবাই একত্রিত হয়। তারা দুজনকে জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের কোথায় দেখা হয়েছিল এবং কে কাকে প্রপোজ করেছিল? এখন তাদের বলার মতো কিছু ছিল না, তবুও পরিস্থিতি সামাল দিতে তারা একটি মিথ্যা গল্প বানিয়ে বলে। গল্প শোনার পর সবাই কিস বলে চিৎকার করতে আনন্দ করতে শুরু করে। এটি তাদের দুজনের জন্যই বেশ অদ্ভুত ছিল, কিন্তু নাটক চালিয়ে যাওয়ার জন্য তাদের সত্যিই একে অপরকে চুমু খেতে হয়। কিন্তু সেই মুহূর্তে তারা দুজনেই যে এক হঠাৎ অনুভূতি অনুভব করে তা ছিল তাদের দুজনের জন্যই সম্পূর্ণ নতুন এবং কিছুটা অদ্ভুত। এরপর টমাসের মা তাকে তার ঘর দেখান এবং দাদি একটি দুষ্টু হাসি দিয়ে পরিবারের একটি পুরনো কম্বল হাতে নিয়ে বলেন, এই কম্বলটিকে বলা হয় বেবি মেকার, যার উপর এটি রাখা হয়। পরের বছরই আমাদের বাড়িতে নতুন একজন সদস্য আসে, তাই সাবধান থেকো বাবা। কম্বলটি তার দায়িত্ব খুব সততার সাথে পালন করে। এটি শুনে টমাস ভয় পেয়ে কম্বলটি দূরে ছুঁড়ে মারে। কিয়ারাও কম্বলটি নিয়ে কিছুটা ভয় পেয়েছিলেন। পরদিন সকালে কিয়ারা সেই রাইটারের ফোন পায়, কিন্তু নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছিল না, তাই সে বাইরে যায়। তাকে দেখে টমাসের ছোট কুকুরটিও তার পিছু পিছু আসে। তখন ওপর থেকে একটি ঈগল আসে এবং সরাসরি কুকুরটিকে তুলে নিয়ে যায়। কিয়ারা ঈগলের দিকে তার ফোন ছুঁড়ে মারে, যার ফলে ঈগলটি কুকুরটিকে ছেড়ে দেয়। কিন্তু ঈগলটি আবার ফিরে আসে এবং তার ফোনটি নিয়ে চলে যায়। সে ফোনটি উদ্ধারের জন্য ঈগলের পিছনে দৌড়াতে শুরু করে, যা দেখে টমাসের মা এবং দাদি হাসাহাসি শুরু করেন। এরপর টমাস তাকে দেখতে বাইরে আসে। তখন কিয়ারা বলে, ঈগল আমার ফোন নিয়ে গেছে। এখন যেহেতু টমাসের পরিবার তাদের দুজনের দিকে তাকিয়েছিল, টমাস হঠাৎ তাকে জড়িয়ে ধরে, আর সুযোগ পাওয়া মাত্রই সে অফিসে তার উপর হওয়া অত্যাচারের শোধ নিতে কিছুটা দুষ্টুমি করে। কিয়ারা বলে, সুযোগ পেয়ে বেশি মজা নিও না, না হলে রাতে তোমার হিরোইনকে বিমানে পাঠিয়ে দেব। এরপর টমাস তার বাবার সাথে কথা বলে। তার বাবা আবার একই কথা বলেন যে তিনি টমাসের জন্য এত বড় ব্যবসা তৈরি করেছেন আর টমাস তার সামলাতে চায় না। টমাস বলে, আমি আমার প্যাশন অনুসরণ করছি, এবং বিষয়টি আবার সেই একই রাগের পর্যায়ে চলে যায়। টমাসের দাদি কিয়ারাকে শহরের একটি স্ট্রিট ক্লাবে নিয়ে যান, যেখানে একজন লোক স্টেজে নাচতে নাচতে তাকে বিনোদন দিতে শুরু করে। কিয়ারা এই সবকিছু খুব অদ্ভুত মনে করেন এবং তিনি বাইরে চলে আসেন। তখন টমাসের প্রাক্তন প্রেমিকা পেছন থেকে এসে বলে, তুমি খুব ভাগ্যবতী যে টমাস তোমাকে ভালোবাসে। কিয়ারা জিজ্ঞেস করে, তোমাদের দুজনের বিচ্ছেদ কেন হয়েছিল? সে বলে, আমরা হাই স্কুলে ডেট করতাম, কিন্তু টমাস নিউ ইয়র্কে গিয়ে তার প্যাশন অনুসরণ করতে চেয়েছিল। কিয়ারা চুপচাপ এটি শোনে এবং নিজের রুমে গিয়ে গোসল করতে শুরু করে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে যে তার কাছে কোনো তোয়ালে নেই। টমাস হেডফোন লাগিয়ে রুমে আসে এবং গোসল করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিয়ারা ভাবে যে রুমে কেউ নেই এবং সে তোয়ালে নেওয়ার জন্য বাইরে বেরোয়, কিন্তু কুকুরটি তাকে বাধা দিতে শুরু করে। কিন্তু সে বাইরে আসার সাথে সাথেই পিছলে যায় এবং টমাসের গায়ে গিয়ে পড়ে। দুজনে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। এই পরিবেশ তাদের দুজনের জন্য এতটাই অদ্ভুত এবং বিব্রতকর ছিল যে কিয়ারা বলে, আগে তোমার কুকুরের যত্ন নাও, ও আমাকে ধাক্কা দিয়েছে, না হলে আমি এভাবে তোমার উপর পড়তাম না। এরপর রাতে তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। তখন কিয়ারা একটি গান গুনগুন করে এবং টমাসকে সে সম্পর্কে জিজ্ঞেস করে। টমাস বলে, আমি এই গানটি জানি না। কিয়ারা হেসে বলে, এটি একটি খুব বিখ্যাত ব্যান্ডের গান এবং সে পুরো গানটি গায়। টমাস হেসে বলে, আমি গানটি জানতাম, আমি শুধু তোমার মুখে এটি শুনতে চেয়েছিলাম। ধীরে ধীরে কিয়ারা তার মনের কথা বলতে শুরু করে। সে বলে যে যখন তার বয়স 16 বছর ছিল তখন তার মা বাবা মারা যান, যার পর সে সবসময় একাকী ছিল। পরবর্তীতে সে তার পেশাগত জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের জন্য সময় বের করেনি এবং সে কখনো কারোর সাথে সম্পর্ক তৈরি করেনি। এটি শুনে টমাসের জন্য খুব খারাপ অনুভব করে। পরদিন সকালে টমাসের মা তাদের জন্য নাস্তা নিয়ে আসেন এবং দরজায় কড়া নাড়েন, তাই তারা দ্রুত একই বিছানায় একসাথে থাকার ভান করতে শুরু করে। মা যখন তাদের নাস্তা দিতে আসেন তখন টমাসের বাবাও তার পেছনে আসেন এবং বলেন,
বলেন, তোমরা দুজন যদি বিয়ে করতেই যাচ্ছ তবে এই উইকেন্ডেই করে ফেলো। দাদিও এটি খুব পছন্দ করবেন। প্রথমে দুজনই মানা করে, কিন্তু তারপর দাদি এসে বলেন, আমি যদি বেঁচে না থাকি তবে তোমাদের বিয়ে দেখে যেতে পারবো না। আর এই কারণে দুজনই আর মানা করতে পারল না এবং রাজি হয়ে গেল। সবাই চলে যাওয়ার পর টমাস দুশ্চিন্তা করতে শুরু করে। সে ভাবে যে সবাই যদি সত্যটা জেনে যায় তবে খুব খারাপ হবে। এতে কিয়ারা তাকে বলে যে কিছুই হবে না, আমরা কয়েকদিন পর ডিভোর্স নিয়ে নেব, তখন তুমি তাদের সবটা বলে দিও। এরই মধ্যে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা কিছুটা বেড়ে যায়, কিন্তু কিয়ারা যখনই বুঝতে পারে যে সে আবেগপ্রবণ হয়ে পড়ছে, অমনি সে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এরপর সে সাইকেল নিয়ে একা হাঁটতে বেরোয়। পথে সে নিজেকে বলে যে বেশি আবেগপ্রবণ হয়েও না, এটি কেবল একটি চুক্তি এবং অন্য কিছু নয়। আসলে না চাইতেও সে ধীরে ধীরে এই পরিবারটিকে মনে প্রাণে গ্রহণ করতে শুরু করেছিল। পরের দৃশ্যে আমরা দেখি টমাস এবং কিয়ারা কেনাকাটা করতে গেছে। সেখানে একটি ক্যাফেতে কিয়ারা তার ইমেল চেক করে। তখন সে টমাসকে দেখে যে বাইরে তার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর সে তাকে জিজ্ঞেস করে যে সে তার প্রাক্তনের বিষয় কি ভাবে। কিয়ারা জানতে চেয়েছিল টমাস তাকে এখনও পছন্দ করে কিনা, কিন্তু টমাস বলে সে তাকে আর পছন্দ করে না। এরপর পথে টমাসের মা ও দাদির সাথে দেখা হয় এবং তারা কিয়ারাকে একটি বিশেষ দোকানে নিয়ে যান। সেখানে দাদি একটি সুন্দর পারিবারিক বিয়ের পোশাক বের করেন এবং তিনি বলেন, আমিও আমার বিয়েতে এই পোশাকটি পরেছিলাম, আর আমি চাই তুমিও তোমার বিয়েতে এই পোশাকটি পরো। এরপর তিনি তাকে একটি নেকলেস দেন এবং বলেন যে এটি তার দাদির বিয়ের সময় থেকে চলে আসছে। তিনি তার পুত্রবধূকে সেই সব সুখ দিতে চান যা তিনি এই পরিবার থেকে পেয়েছেন। এটি শুনে কিয়ারা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এর আগে সে কখনো কারোর কাছ থেকে এত ভালোবাসা পায়নি। দাদি হেসে বলেন, তোমাকে এই পোশাকে খুব সুন্দর লাগছে। এই সব ঘটনায় কিয়ারা কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং টমাসের সাথে নৌকায় গিয়ে বসে। সে নিজেই দ্রুত গতিতে নৌকা চালানো শুরু করে। সে চিৎকার করে বলে, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে পরিবার মানে কি। আমি যা করছি তা ভুল। সবাই জানতে পারলে সবার মন ভেঙে যাবে। কিন্তু নৌকাটি খুব দ্রুত চলছিল, তাই কিছু ঘটার আগেই টমাস তার হাত থেকে নৌকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর মোড় ঘোরার সাথে সাথেই কিয়ারা পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না এবং সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু টমাস দেরি না করে তাকে বাঁচায় এবং সঠিক পথে নিয়ে আসে। কিন্তু যখন দুজনেই বাড়িতে ফিরে আসে, তারা দেখে যে তার বাবা এবং ইমিগ্রেশন অফিসার গিলবার্টকে সবকিছু বলে দিয়েছেন। গিলবার্ট তাদের বলেন, তোমরা এখন সত্যিটা বলো, তাহলে আমি বিষয়টি এখানেই সামলে নেব। কিন্তু টমাস রেগে গিয়ে বলে যে আমরা আগেই সত্যিটা বলেছি যে আমরা একে অপরকে ভালোবাসি। পরের দিন বিয়ের অনুষ্ঠান শুরু হয়, যেখানে সবাই উপস্থিত ছিল। দাদি কিয়ারাকে নিয়ে স্টেজে আসেন এবং বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে কিয়ারা সিদ্ধান্ত নেয় যে সবাইকে ধোঁকা দেবার বদলে সে সত্যিটা বলে দেবে। টমাস বারণ করে, কিন্তু সে নিজেকে থামাতে পারে না। সে সবার সামনে বলে দেয় যে এই বিয়েটি একটি ব্যবসায়িক চুক্তি। আমি নিজের স্বার্থে টমাসকে বিয়ে করছিলাম যাতে আমার ভিসার সমস্যার সমাধান হয়, কিন্তু এখানে এসে আমি বুঝতে পেরেছি যে একটি সুখী পরিবার পৃথিবীর সব মূল্যবান জিনিসের চেয়েও দামি। তাই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি এবং আমার এই স্বার্থপর চুক্তি এখানেই শেষ করছি। এই বলে সে চলে যায়। সত্য শুনে সবাই অবাক হয়ে যায় এবং টমাস রুমে তার সাথে কথা বলতে যায়, কিন্তু ততক্ষণে সে গিলবার্টের কাছে একটি চিঠি রেখে চলে গেছে। চিঠিতে লেখা ছিল যে সে টমাসের লেখা বইটি খুব পছন্দ করেছে, কিন্তু একজন ভালো সহকারী হওয়ার কারণে সে তার বইটি প্রকাশ করেনি। তবে এখন কানাডায় যাওয়ার আগে সে তার বইটি প্রকাশ করবে। সে লেখে, তুমি খুব চমৎকার একজন মানুষ এবং তোমার পরিবারও তাই। খুব ভালোভাবে থেকো এবং সবসময় সুখী থেকো। তখন টমাসের প্রাক্তন প্রেমিকা তাকে খুঁজতে সেখানে আসে। টমাস রেগে গিয়ে বলে, সে আমার জীবন কঠিন করে দিয়েছে। আমি 3 বছর তার সহকারী ছিলাম, কিন্তু বিনিময়ে সে সব নষ্ট করে দিল। এক্স বলে যে সবাইকে ঠকানোর আগে কিয়ারা সত্যিটা বলার সিদ্ধান্ত নিয়েছে, আর এটিই প্রমাণ করে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে, তাই তাকে এভাবে যেতে দিও না। এটি শুনে টমাস তাকে থামানোর জন্য রওনা হয়, কিন্তু তার বাবা তাকে বাধা দেয় এবং দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এইসব দেখে দাদির হার্ট অ্যাটাক হয় এবং সবাই দ্রুত বিমানে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। পথে দাদি বলেন যে তোমাদের দুজনের চিন্তা আলাদা হতে পারে, কিন্তু আজ আমাকে কথা দাও যে তোমরা কখনো একে অপরের সাথে ঝগড়া করবে না এবং সব সময় এই পরিবারের অংশ হয়ে থাকবে। দুজনেই কথা দেয়। তখন তিনি হঠাৎ উঠে বসে পড়েন, আর দেখা যায় যে তিনি হার্ট অ্যাটাকের ভান করছিলেন যাতে দ্রুত বিমানবন্দরে পৌঁছানো যায়। এরপর তিনি পাইলটকে বলেন, আমাদের এখনই বিমানবন্দরে নিয়ে চলো, না হলে আমার পুত্রবধূ চলে যাবে। কিন্তু যখন তারা বিমানবন্দরে পৌঁছায়, কিয়ারার ফ্লাইট ততক্ষণে ছেড়ে চলে গেছে। সবাই দুঃখিত হয়, কিন্তু মা বলেন যে কিয়ারা এভাবে সত্যিটা বলেছে মানেই সে টমাসকে ভালোবাসে। সেজন্য টমাস নিজেই
গিয়ে তাকে ফিরিয়ে আনবে। এরপর আমরা কিয়ারার অফিসের দৃশ্য দেখি, যেখানে সে তার জিনিসপত্র গোছাচ্ছে। টমাস সেখানে পৌঁছায় এবং সবার সামনে বলে যে আমি 3 বছর তোমার সহকারী ছিলাম, তখন আমার তোমাকে বলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করত, কিন্তু এখন আমি তোমাকে চিনতে শুরু করেছি এবং তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা এক হয়ে যাই। তুমিও এটিই চাও, কিন্তু বলতে ভয় পাচ্ছ। এখন আমি তোমাকে যাই বলি শুধু হ্যাঁ অথবা না বলবে। এরপর সে বিয়ের প্রস্তাব দেয় এবং কিয়ারাও হ্যাঁ বলে। এই মুহূর্তটি সবার জন্য চমকপ্রদ ছিল, কারণ সবাই একজন বস এবং সহকারীর প্রস্তাবের দৃশ্য দেখছিল। তারপর সবার সামনে দুজনেই চুম্বনের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে। গল্পের শেষে তাদের ইমিগ্রেশন ইন্টারভিউ দেখানো হয়, যেখানে তারা একে অপরের সম্পর্কে সব প্রশ্নের উত্তর দেয়। এটি আইনগতভাবে তাদের বিয়েকে অনুমোদন দেয় এবং এরই সাথে গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরো গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।